আসসালামু আলাইকুম। ওয়েব মাস্টার ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। প্রথমে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। All HTML element can have attribute। তার মানে প্রত্যেকটা HTML এলিমেন্টেই কি আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো। Attribute provide additional information about elements. অ্যাট্রিবিউট একটা এলিমেন্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করতে পারে। যেমন অনেক বড় একটা যদি প্যারাগ্রাফ হয়, সেই প্যারাগ্রাফে যদি আমরা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করি এবং সেখানে যদি নাম দিয়ে দিই, তাহলে কি ওই প্যারাগ্রাফের উপরে যখন আমরা কার্সর নিয়ে যাব তখনই কি ওই প্যারাগ্রাফটা কি সম্পর্কে সেটা আমরা কি জানতে পারবো। তারপরে দেখি অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। তার মানে HTML ট্যাগ গুলা কিন্তু একটা থাকে বিগিনিং ট্যাগ, একটা থাকে কি ক্লোজিং ট্যাগ। তার মানে থাকে দুইটা ট্যাগ। তার মানে কি শুরু যে ট্যাগ থাকে ওই ট্যাগে সবসময় আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এবং লাস্টেরটা অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম উইথ নেম ভ্যালু পেয়ার্স লাইক। অ্যাট্রিবিউট সবসময় এই রুল অনুযায়ী আমাদের লিখতে হবে। এখানে অ্যাট্রিবিউটের নাম দিতে হবে এবং এখানে কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। চলুন সরাসরি আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। হ্যাঁ, এখানে দেখুন, গত পর্বে আমরা এই পর্যন্ত শিখেছিলাম। তো আমরা এখান থেকে শুরু করি। HTML ট্যাগে অ্যাট্রিবিউট ইউজ করার জন্য শুরুতেই আপনাকে বিগিনিং ট্যাগে আপনারা যাবেন, গিয়ে ঠিক এই ব্র্যাকেট ক্লোজ হওয়ার আগে কার্সর নিয়ে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনারা যেই অ্যাট্রিবিউট ইউজ করতে চান সেই অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। আমি এখানে টাইটেল ইউজ করি। এরপর সমান চিহ্ন দিতে হবে, এরপর কোটেশন। এরপরে আমরা ধরেন এটা একটা বড় একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে সেটা আমরা খুব সহজে জানতে চাই। তাহলে কি মনে করেন এটা ডামি টেক্সট, তাহলে আমরা দিয়ে দিই এখানে ডামি টেক্সট। এখন আমরা এটা সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। এখন আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এখানে যদি আমরা কার্সর নিয়ে যাই, তাহলে কি আমরা এই টেক্সটটা কি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন আমরা কি নেওয়ার পর ডামি টেক্সট লেখাটা কি চলে আসছে। এখন যদি ধরেন আমরা এখানে এই টেক্সটটা চাচ্ছি আমরা একটু কোন একটা কোটের ভিতরে রাখতে, যেমন এখানে আমরা কি বাইরে আমরা ইউজ করেছি ডাবল কোট, এবং আমরা যদি চাই এই টেক্সটটা এখানে টেক্সট লেখাটা একটা কোটের ভিতরে যদি রাখতে চাই, তাহলে কি এখানে আমাদের সিঙ্গেল কোড ইউজ করতে হবে। আর যদি আপনারা বাইরে সিঙ্গেল কোড ইউজ করেন, তাহলে কি ভেতরেরটাকে অবশ্যই ডাবল কোড দিতে হবে। তার মানে কি বাইরে ডাবল কোড দিলে ভেতরে সিঙ্গেল, আর যদি বাইরে সিঙ্গেল দেন তাহলে কি ভেতরে ডাবল কোটেশন দিতে হবে। দেখুন এই ডামি টেক্সট লেখাটা কি একটা কোটেশনের ভিতরে চলে আসছে। যারা একদম খুঁটিনাটি দিয়ে শিখতে চায় তাদের জন্য আসলে এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এরপর আপনারা PHP কোড বা বিভিন্ন কোডগুলো দেখতে যাবেন, তখন আপনাদের এই কোটেশনে যেন কনফ্লিক্ট না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আরেকটা জিনিস দেখি অ্যাট্রিবিউটের ব্যবহার। যেমন
আমরা কত পূর্বে এই ইমেজটা আমাদের ব্রাউজারে শো করেছিলাম এই এসআরসি অ্যাট্রিবিউটের জন্য। তো এটা ব্রাউজারে যদি আমরা দেখি, দেখেন এই ইমেজটা কিন্তু উইড হাইট আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আমরা এখানে অ্যাট্রিবিউট ইউজ করে এটার উইড হাইটও নিয়ন্ত্রণ করতে পারবো। দেখুন আমরা যদি দেই উইড, ধরেন এটা ওয়েট দিলাম 300 পিক্সেল, হাইট দেই, হাইট দেই 300 পিক্সেল বা 250 পিক্সেল। এরপর আমরা সেভ করি, ব্রাউজারে চলে যাই, এরপর রিফ্রেশ করি। দেখুন আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারলাম। তাহলে আমরা মোটামুটি কিভাবে আমাদের HTML কোডের ভেতরে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, অ্যাট্রিবিউট ইউজ করে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হয়, বা কিভাবে আমাদের কোডগুলোকে বা কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করতে হয় আমরা শিখলাম। তো এরপর আপনারা বিভিন্ন সাইট আছে সেখানে গিয়ে অ্যাট্রিবিউটের লিস্টে দেখবেন, যাতে কি HTML এ বেশি সময় দিতে না হয়, সহজেই শিখতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।